সকলে আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির। মেহমান আল্লাহর নাম কয় না। মেহমান কি কয় না? আল্লাহর নাম না কই ওই খাওন খালি একটার পর একটা মুখের ভিতরে দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মেহমান, যে আল্লাহর রিজিকের মালিক, সে আল্লাহ আমাদেরকে রিজিক দিছে, সে আল্লাহর নাম নিয়ে কি আপনি শুরু করবেন না, আরম্ভ করবেন না? আপনি যে আল্লাহর নাম নিলেন না, একটার পর একটা খালি মুখের ভিতরে ঢুকাইতেছেন, ব্যাপারটা কি? মেহমান কয়, মিয়া আপনি তো আমার চিনেন না, আমি হইলাম অগ্নি পূজক। আমি কি পূজক? ধরে বলুন, কি পূজক? অগ্নি পূজক। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে মূর্তি ভাঙতে। আর এখন দেখা যায় কিছু মানুষ তাদের সুকেসের ভিতরে মূর্তি বানায় আদর করে যত্ন করে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠা ওই মূর্তির লোকে দেখা হজরে কর নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই খাসালত ছাড়তে হবে। আমার নবীর চরিত্রবান হইতে হবে। নবী যা বলেছে তা করতে হবে। নবী যা বলে নাই। নবীজি মূর্তি ভাঙতে আইছে, নবীজি মূর্তি পাহারা দিতে আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছে, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে, মক্কা বিজয়ী হয়ে যাবে। ওয়া রাআইতান না, আপনি নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, আপনি দেখতে পাবেন ইসলামের মধ্যে দলে দলে মানুষ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা ধর্মই আছে, সেটা হলো ইসলাম ধর্ম। যে ধর্মের মধ্যে শান্তি আছে, সুখ আছে। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা বলা আসেনি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মাফে কম দেওয়া, ছলনা করা, মুনাফিকি করা, ইসলাম এটা অনুমোদন দেয় না। আলহামদুলিল্লাহ পড়েন। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। সমস্ত মূর্তিগুলি ভাঙার জন্য আমার হুজুর শেরে খুদা আলীকে হুকুম দিলেন, অনুমতি দিলেন, আলীর একটা একটা করতে করে মূর্তি ভেঙে ফেল। শেরে খুদা আলী যখন মূর্তি ভাঙতেছে, সব মূর্তি ভাঙা শেষ হয়ে গেছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসিয়াছে, মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংস হবে, বিতাড়িত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আলীকে, হুজুর মূর্তি তো ভাঙছি সব, কিন্তু একটা তো লাগাল ভাই না। একটা কি ভাই না? জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমি একটু ঘোড়ার মতো বাঁকা হই। কিসের মতো? ঘোড়া যেমনে বাঁকা হইয়া থাকে, আমি একটু বাঁকা হই, আপনি আমার পিঠের উপরে উঠেন। হুজুর কয়, আলী তুমি কি আমার আলগায় রাখতে পারবে? আল্লাহু আকবার বলেন। আলী ডাক দিয়া কয়, হুজুর পারবো। নবীজি কয়, না পারবে না। কেন? কয়, আলী আমি রাসূলের উপর কোরআন নাযিল হয়েছে, যে কোরআন লোহে মাহফুজে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন শরীফ লৌহে মাহফুজে ছিল। কোরআন শরীফের বাড়ি হলো লৌহ মাহফুজ। কোরআন শরীফকে আল্লাহ পাহাড়কে বললেন, এই পাহাড় তোমার মধ্যে আমি রাখতে চাই। পাহাড় কয়, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। সাগরকে হাতলেন, সাগরকে আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। সবাইকে হাতলেন, কেউ নিতে সাহস পাইল না। সেই কোরআন শরীফ আমার উপরে নাজিল হয়েছে, আমি নবুয়ত প্রাপ্ত নবী। এই আলী তুমি 40 মণ আলগি দিতে পারো, তোমার অনেক শক্তি, তোমাকে শেরে খুদা বলে। তাই বলে তুমি আমার আলগায় রাখতে পারবে না। আমি রাসূল যদি তুমি আলীর পিঠের মধ্যে উঠি রে, তাহলে তুমি পাতালের নিচে চলে যাবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। সেই ওজনটা হলো নবুয়তি ওজন। সেটা কোন ওজন? সাধারণ ওজন নয়, এটা হলো নবুয়তি ওজন।
যে ওজন কোনো মানুষের পক্ষে আলগি দিয়া সম্ভব? আলগি দিয়া রাখা কি সম্ভব? মাহফিলে আসছেন, মাঝে মধ্যে আল্লাহু আকবার বললেন, যে হুজুর কেন বলবো? বলবেন এই জন্য, কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত আছে, আছে না নাই? বেহেশতের তালা হবে ৬,৬৬৬। আল্লাহু আকবার বলেন। নিচের তালার মানুষ উপরের তালার মানুষকে জিজ্ঞাসা করবে, ভাই রে তুমি কেন এত উপরে গেলা কেমনে? উপরের তালার মানুষ জান্নাতের ভিতর দিকে ডেকে ডেকে বলবে, ভাই আমি বেশি করে আল্লাহু আকবার বলতাম, এই জন্য যতবার বলেছি, যতবার আল্লাহু আকবার, আল্লাহ আমার মর্যাদা বাড়াইয়া দিয়া আমারে উপরে নিয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আমরা বান্দা, আমরা পারি না। আমরা ক্ষমতার বাইরে সব, আর আল্লাহর ক্ষমতার অধীন। জোরে কম সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবু সাই, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার বলেন। প্রেমের আকাশে তুমি অগদয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহের। আল্লাহ বাচ্চারা সন্তান দিয়ে আল্লাহ দেখাই দিছে যে আমি আল্লাহ একজন আছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যা আছে এটা প্রমাণ করে দিছে আল্লাহ, যে বাবা নাই কিন্তু মার গর্ভের থেকে আল্লাহ পাক নবী করে দুনিয়াতে পাঠাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাপ ছাড়া সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নবীর মনোযোগ দিন, আমি কি বলতে আছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মেহমান আপনি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন। এখন মেহমান আল্লাহর নাম নেই না, মেহমান কো আমি হইলাম অগ্নিপূজক। আমি কি? জোরে বলেন, আমি কি? অগ্নিপূজক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কো আমি এতদিন যাবত খাই না, একটা মেহমানের সাথে খাবো, আর এখন মেহমান হইল অগ্নিপূজক। উঠেন, খানার প্লেট থেকে সরেন। খানার প্লেট থেকে সরাই দিলেন। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবু ডাক দিয়ে বলে, ইব্রাহিম, লোকটারে তুমি খানার প্লেটের মধ্যে সুন্দর করে আইনা বসাইলা, বসাইয়া এই লোকটারে খানার প্লেট থেকে উঠাইয়া দিলা। আমি আল্লাহ কিন্তু মনে কষ্ট পাইছি। ধরে কম সুবহানাল্লাহ। কারণ আমার মেহমানের মেহমানদারি করবা, তাকে তুমি এইভাবে তাড়াইয়া দিলা, এটা ঠিক হয় নাই। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই। আমার মাবুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে যদি ভালো চাও, মঙ্গল চাও, এই মেহমান রে আবার আইনা খানার প্লেটে বসাইয়া তাকে তুমি আদর করে আপ্যায়ন করো, সহি সালামতে তাকে সুন্দরভাবে বিদায় দাও। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক রিজিকের মালিক। গুরু বলেন কিসের মালিক? নবীজি এটা বলেছেন, আনা কাসিমুন, আমি রিজিক বন্টন করি, আল্লাহু ইউতি, আল্লাহ পাক আমার হাতে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আনা কাসিমুন, নবীজি রিজিক বন্টন করে। জোরে কোন না সুবহানাল্লাহ। কবির বলে যুগদি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আপনারা কি জিন্দা মানুষ না মুর্দা মানুষ? জিন্দা আছেন নাকি না মুর্দা? আলহামদুলিল্লাহ কোন? জিন্দা মানুষের কাজ হইল কথা বলা। কি বলেন? যারা মইরা গেছে এরা তো গেছই, এরা কি কথা বলতে পারবে? সম্ভব না। আর হুজুরের
কদমে আবু বকর সিদ্দিক আরজ করে, হুজুর গো, সারাটা জীবন আপনার খেদমত করেছি, দুনিয়াতে আপনার কদমে ছিলাম, ইন্তেকালের পরেও আমি আপনার কদমে থাকতে চাই। আবু বকর নবীজির কদমে থাকতে চায়, আমরা থাকতে চাই কি? আমরা যাইতে চাই না থাকতে চাই? আলহামদুলিল্লাহ পরে হুজুর ঘোষণা দিলেন, এই বাবা আবু বকর, তোমাকে আমি কবুল করলাম, দুনিয়াতে যেমনি তুমি আমার খেদমত করেছ, এ বাবা পরকালে তুমি আমার কদমের বাসে থাকবে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নবী যারা স্বীকৃতি দেয়, আমার আল্লাহ দেয় কি দেয় না? কি বলে, নবী যারা কবুল করে আমার আল্লাহ কবুল করে কি করে না? হুজুর অনুমতি দিলেন। হুজুরের ইন্তেকালের পরেই তিনি খলিফা হলেন। তিনি 1-1.5 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি ইন্তেকাল করতেছে। ইন্তেকাল করলেন, নবীজির সাহাবা একরামদের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহর নবী তো বলে গেছিল আবু বকরকে নবীজির রওজার পাশে তার বাজারটা করার জন্য, দেখি আল্লাহর নবী কি বলে। যা বলতে, হুজুর আপনার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের সেই বাজারটা আপনার পাশে করতে চাই। যখন জিজ্ঞাসা করলেন নবীজির রওজা থেকে কোনো আওয়াজ আসে না। প্রথমবার জিগাইলেন, আওয়াজ নাই। দ্বিতীয়বার জিগাইলেন, আওয়াজ নাই। তৃতীয়বারের মাথায় লাশ নিয়া অন্য জায়গায় দাফন করবে, এমন সময় নবীজির রওজা থেকে আওয়াজ আসতেছে, এই সাহাবীরা, আবু বকর সিদ্দিক মক্কা থেকে মদিনায় যখন আমি হিজরত করব, হায় রে, এমন একটা সময় ছিল কাফেররা যখন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরদের একটা মিটিং বসলো, এইটার প্রধান অতিথি হইল আবু জাহেল। প্রধান অতিথি কে? আবু জাহেল। সেই আবু জাহেল বলল, তোমরা কি মন্তব্য করো, মোহাম্মদকে কি করা যায়? মোহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দেয়, যেভাবে মানুষকে তার দলের মধ্যে নিয়ে আসতেছে, তাকে বিদায় করার জন্য তোমরা ফর্মুলা দাও। একজন বলল তাকে বনবাস দাও, আরেকজন বলল তাকে জেলখানার মধ্যে আটকায় রাখো। আবু জাহেল বলল, জেলখানায় আটকায় রাখলে কয়েক বছর জেল খাইতে আবার ইসলামের দাওয়াত দিবে, কলিমার দাওয়াত দিবে। আর যদি বনবাস দাও তাহলে কয়েক বছর পরে চলে আসবে। তাহলে কি করা দরকার? তাকে একবার শেষ করে দাও। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ করে দাও, এই ষড়যন্ত্র করে আজকে রাত্রি শেষ করা হবে। এই চিন্তা ভাবনা করে আল্লাহর নবীরে তারা মারার জন্য ষড়যন্ত্র করে রাত্রেবেলা যখন যাবে, আমার আল্লাহ জানায় দিছে, হাবিব গো, মার দেশের মহব্বত আর ভিতরে রাখেন না। বাবার দেশের মহব্বত, জন্মভূমির মহব্বত, আপনার এলাকার লোকেরা আপনাকে, আপনার মঙ্গল চাই না, ভালো চাই না, তারাই আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। হুজুর গো, আর এই মক্কায় থাকেন না, মক্কার মায়া ত্যাগ করে আপনি মদিনার দিকে রওনা হয়ে যান। আমার হুজুর দেখেন, জন্মভূমির কথা তিনি বলতে পারেন নাই। বারবার তিনি আলীকে রেখে যখন তিনি যাইতেছিলেন আবু বকরকে নিয়া, চোখের পানি মুছতেছে। আবু বকর জিজ্ঞাসা করে, হুজুর এই দেশের লোকেরা তো আপনাকে পছন্দ করে না, তারা আপনাকে মায়া করে না, তারা আপনাকে ভালোবাসে না। হুজুর কেন আবার কাঁদতেছেন? হুজুর ডাক দিয়া বলে, এই আবু বকর, তারা বুঝে না, তারা আমাকে মায়া করে না, মহব্বত করে না ঠিক, কিন্তু তাদের আমি ভালোবাসি। আমি তো রাসূল হয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল তামাম জাহানের জন্য রাসূল। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে হাবিব, আপনি বলে দেন, শুধু আরব দেশের জন্য আমি রাসূল নই, তামাম বিশ্ববাসীর জন্য জামিয়া আমি রাসূল হয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরব দেশের মানুষ যদি কোনো আমরা রাসূল, তোমরা বাংলাদেশের রাসূল না, এই কথা কোনো কাজে আসবে? জামিয়া তামাম বিশ্ববাসীর জন্য রাসূল হয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিন। আবু বকরকে নবীজি বলেছিলেন, এই বাবা, তুমি রেডি থাকিও, প্রস্তুত থাকিও, তোমাকে সঙ্গে নিয়ে আমি হিজরত করব। কোন দিন যাব তিনি তারিখটা বলেন নাই। আল্লাহু আকবার বলেন।
দরজার মধ্যে গিয়া টুকা মারছে রে, দরজা খুইলা গেছে। কয় মাস? 6 মাস। ধরে বলেন কয় মাস? 6 মাস পর্যন্ত, 6 মাসের আগের কথা। সেই কথাটা বাস্তবায়িত হয়েছে যেই দিন নবীজি টুকা দিলেন ঘরের দরজায়, বাবা তুমি কি ঘুমাও না? আমি তো সংবাদ দিয়ে আসছি না। হুজুর আপনি এত বড় মহান নবী, আপনার খেদমত আমি করতে পেরে আমার জীবন ধন্য। আমি যদি ঘুমাইয়া থাকি আপনার ডাকাডাকি করেন, কাফেররা শুনতে পারলে আপনাকে মেরে ফেলবে। হুজুর আমি আবু বকর ঘুমাই না, আমি পিঠ লাগাইয়া দরজার মধ্যে দাঁড়াইয়া থাকি। হুজুর ঘোষণা করে। কে ঘোষণা করে? হুজুর ঘোষণা করে, হে দুনিয়ার মানুষ, তোমাদের নেক যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিকের নেক যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামতের ময়দানে টান দেওয়া হবে, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নেকের ভাগীদার আমরা হইতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? আমরা ছিলাম আরশে, সেই রূহের জগতে। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নই? নবীজি বলেছেন কালু বালা, সমস্ত রূহের পক্ষ থেকে নবীজি এই কথা বলেছেন, নিশ্চয়ই আপনি আমাদের আল্লাহ। আমরা রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে যার যার মায়ের গর্ভে পাঠাইলেন। মায়ের গর্ভে আমরা ছিলাম 10 মাস 10 দিন। সেখান থেকে আল্লাহ পাক আবার বর্তমানে দুনিয়াতে আসি। দুনিয়ার জিন্দেগি শেষ হলে তারপরে আল্লাহ পাক আমাদিগকে আলমে বরজক, যেটাকে বলা হয় কবরের জগৎ, কবরে দিবে। সেই কবরের 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। সেই কবর থেকে আবার আসবে 30,000 বছরের সেই রাস্তা। আল্লাহ পাক যারা ইমানদার তাদেরকে বিজলির আকারে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে মিজানের পাল্লায় আপনাকে ওজন করবে, আপনি নেকি বুদ্ধি সেখানে ধরা পড়বে। পড়বে কি পড়বে না? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করে, হুজুর আমি আপনার খেদমত করতে চাই। হুজুর ডাক দিয়া বলে, আয়েশা রে অনুমতি দিলাম, খেদমত করো। আম্মা আয়েশা বলে, হুজুরের জামাটা যখন খুললেন, হুজুরের চেহারার দিকে তাকায় দেখি, আবার হুজুরের চেহারা এত সুন্দর গো, চোখ ফিরানো সম্ভব না। এর মাঝে কালো কালো কতগুলি বসন্তের দাগের মতো দেখা যায়। হুজুর এই দাগগুলি কিসের গো? রাহমাতুল লিল আলামিন জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে দুঃখের দিনের কথা তুমি মনে করো না রে আয়েশা। আয়েশা এইগুলি বসন্তের দাগ না, তাইফের ময়দানে গিয়েছিলাম সত্য ইসলামের জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। তাইফবাসীদেরকে বললাম তোমরা বড় লা ইলাহা পড়েন, লা ইলাহা ও লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম সবই জিতার পাকুল পারা, লা ইলাহা আরে জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তায়েফের লোকেরা আমাকে এমন মারলো, 3 বার আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমি বললাম, তায়েফবাসীরা রে, এ যুবকেরা, পাথর বাড়ির ধারে আমার বানাই বাবা নাই, আমার জুতা উবারক রক্তে পড়ে গেছে। যায়েদ বিন হারেস আমার সাহাবী আমার সঙ্গে ছিল, আমাকে 3 বার উঠাইয়া ধরলেন। আল্লাহ ডাক দিয়া বলে, নবী এত কষ্ট করে ইসলাম প্রচার করবেন এটা আমি চাই না। আপনি অর্ডার দেন, তাদের আমি পাহাড় দিয়া চাপা মেরে শেষ করে দেব। হুজুর ডাক দিয়া বলে, মাবুদেরা বুঝে নাই আমি যে তোমার নবী, আমি যে পয়গম্বর, এদের আমি মাফ করলাম, তুমিও মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমার আল্লাহ হইল রহমত, আর এই আয়াতে আমার নবী হইল রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাফ করে দিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, হুজুর এই দাগগুলি আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ মুছে দিতে পারে কি পারে না? আওয়াজ করে ভিতরের বাইরে কথা বলেন না কেন, পারে কি পারে না? আল্লাহ পারে না এমন কোনো কিছু আছে? আপনি শুধু দোয়া করবেন। আগেকার নবীরা বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ পড়তেন, আপনি দোয়া করছেন আল্লাহ আমার উম্মতের জন্য এই কাবা শরীফকে কিবলা বানায় দাও, আল্লাহ দিছে কি দিছে না? তা আপনি দোয়া করলে আল্লাহ পাক এই দাগগুলি মুছে দিতে পারে না? হুজুর ডাক দিয়ে বলাইছেন এই দোয়া আমি করব না রে, এই দাগগুলি আমি রেখে দিছি আমার উম্মতের নাজাতের জন্য। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আমার উম্মতদেরকে আল্লাহ পাক হিসাব নিকাশ করে যখন জাহান্নামের দিকে গুনাহগার উম্মতকে দিতে থাকবে, আমি রাসূল ডাক দিয়ে বলবো আল্লাহ গো আমি এই গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না। তাইফের ময়দানে রক্ত দিছি, ওদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো আমার পিঠের মধ্যে সেই তাইফের যুবকদের সেই কালো কালো দাগ আছে। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দাগের বিনিময়ে আমার উম্মতকে নাজাত দিতে হবে। আমার আল্লাহ ঘোষণা দিবেন, এ আয়েশা শুনে রাখো, আমার আল্লাহ ঘোষণা দিবে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার যারা খাঁটি উম্মত তাদেরকে আমি আল্লাহ এক একটা দাগের বিনিময়ে 1 কোটি উম্মতকে আমি নাজাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই উম্মত হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? কে কে চান হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ রহমতি ফেরেশতারা ক্যামেরা করতেছে, কি করে? আল্লাহ ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা এই গভীর রাত্রে সুপ্রিম কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, এই সময় তো আসামি জেল থেকে বার করা, কোর্ট থেকে বার করা সম্ভব নয়, সকলে ঘুমায় আছে। এই বান্দাবান্দিগুলি ঘুম বাদ দিয়ে আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছনাকে হারাম করে দিয়া এই জান্নাতের বাগানে বসে আমি আল্লাহ সবচেয়ে বড় বলতেছে, আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছে, এরা কি ছা? ফেরেশতারা বলবে আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো। আল্লাহ জানে তথাপি জিগা এরা কি ছা? ফেরেশতারা বলবে আল্লাহ এরা তোমার না দেখা তোমাকে সবচেয়ে বড় বলতেছে, তোমার ইবাদত করতেছে, এদের তুমি দয়া করে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার না দেখা আমার হাবিবকে বিশ্বাস করে ওয়াজ মাহফিলে আইসা আমার বান্দা বান্দিরা আমি আল্লাহরে বড় বলছে, আমি আল্লাহকে স্মরণ করেছে, আমার হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়েছে, এদের মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কোটি কোটি উম্মত আল্লাহর হাবিবের সেই রক্তের বিনিময়ে, আমার মাবুদ মাওলা সেই দাগের বিনিময়ে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মহব্বতের সহিত একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, না মারহাবা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আর যায় নামাজ চাইয়া গো আমি
দেখবো সোনার মদিনা, যাই নামাজ চাইয়া আমি দেখবো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বিয়ানা সাফিয়ানা মাও। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের ভালো লাগে? নবীজি হাদিস শরীফে ফরমান, যে ব্যক্তি বেশি করে দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে ওই ব্যক্তির দাবি হবে বেশি আমার কাছে হাসরের ময়দানে। ধরে কম সুবহানাল্লাহ। কেমনে দাবি হবে? সেই দিন হাসরের ময়দানে রাসূল বলে ওই লোকটা আমার কাছাকাছি থাকবে। জোরে কম সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসেন ভাইরা রে, দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে কম সুবহানাল্লাহ। মাহফিলে আসছেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়লে রাসূল খুশি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 বার বললেন, হুজুর আপনার রওজার পাশে আবু বকরের মাজারটা করতে চাই, হুজুরের রওজার ভিতর থেকে আওয়াজ আসে না। হুজুর বলতেছেন 3 বার যখন তারা বইলা নিয়ে যাইতেছে, মনে হয় আল্লাহর নবী আবু বকরের উপরে বেজার ইন্তেকালের পরে, এই জন্য রাসূলের রওজা থেকে আওয়াজ আসে না। যখন লাশ নিয়ে চলে যাবে রে, হুজুর ডাক দিয়া বলে, এই সাহাবীরা, আবু বকর ছিল আমার হেরা গুয়ার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আজ থেকে আবু বকর আমার রওজার সাথী হয়ে গেছে। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। বলেন, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। বলেন, আমি যাহার প্রেমের পাগল সে মন পাখি রে বলি তোরে, নিয়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে গুনাহ থাকে না। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনা। জোরে বলেন, আমি যাহার প্রেমের পাগল। ভাইয়েরা আমার, সেই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? কি বলেন, যাইতে চাই কি চাই না? যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারা চলে যায় হজ করতে। যারা গরিব মানুষ তারা কেমনে যাবে? 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা লাগে মক্কা মদিনায় যাইতে হলে। গরিবের পক্ষে আদৌ সম্ভব না। কি বলেন, সম্ভব নেই। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, 1 মাস 1.5 মাস সময় লাগে। আমার রাসূল যদি এই বাংলা জমিনে আপনার বাড়িতে রাসূল যদি দয়া করে মায়া করে স্বপ্ন যুগে আসে, তাহলে আপনার জীবন ধন্য হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর হাদিস শরীফে ফরমান, যেই লোক আমি রাসূলের সামনে আইসা রওজার সামনে এসে সালাম দিল, মান জারা কবরি জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার শাফায়াত করা আমি রাসূলের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ।